সিলেট নগরীর উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার চির অবসান চেয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ সিলেটবাসী। সিলেট আন্দোলন এর ডাকে সকাল থেকে নগরীর কোর্ট পয়েন্টে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির কারণে নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিলেটের কোনো উন্নয়নের কাজ হয় নাই। সিলেটের আনাচে কানাচে রাস্তাগুলা ভাঙ্গা, ট্রেনের টিকেটের সিন্ডিকেট, বিমানের টিকেটের সিন্ডিকেট, সিলেটে বসবাসরত যারা রয়েছে তারা সিলেটের গ্যাস সিলেট পাচ্ছে না, পানির সমস্যা। তো এই 5-7টা দাবি নিয়ে আমরা আগেও ছিলাম, আজকেও বসেছি। সিলেটের সর্বস্তরের মানুষ, এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক সকল মানুষ একত্রিত হয়ে কোর্ট পয়েন্টে একই দাবি নিয়ে যে আমাদের সিলেটের উন্নয়ন পিছিয়ে আছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা সেই বৈষম্যকে মানি না। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, সিলেটবাসী যুগ যুগ ধরে বঞ্চিত, সিলেটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। অন্তর্বর্তী সরকার সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। সিলেটবাসীর বৈষম্যের শিকার, এটা দেশবাসীর জানা দরকার, সুস্পষ্টভাবে সরকারের জানা দরকার। কৃষি ক্ষেত্রে সিলেটবাসী বঞ্চিত। দেখেন যোগাযোগ ব্যবস্থার 3টা ফরম্যাট আছে: সড়ক ব্যবস্থা, রেলপথ, আকাশপথ। কোন পথেই সিলেটবাসীকে সহযোগিতা করা হচ্ছে না। সিলেটের উন্নয়ন নিয়ে যে বৈষম্য হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন করছি, আজকের এই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমাদের সিলেটকে নিয়ে যেন আর কোনো বৈষম্য করা না হয়, সেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে। আমরা দাবির বাস্তবায়ন চাই। সিলেটবাসীর সাথে টালবাহানা চলছে, দাবি আদায় না হলে আমরা রাস্তা থেকে সরছি না, বলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমাদের বার্তা যা দেবার 15 দিন আগে দিয়েছি, আজকে সেই বার্তার বাস্তব সমাধান চাই। এই সমাধান না হওয়া পর্যন্ত এক দাবি, আমরা এখান থেকে সরে যাব না। সরকার এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে এর পরিণাম সরকারের জন্য ভালো হবে না। সমস্ত বিশ্ব জুড়ে সিলেটিরা যে যেখানে আছেন সেখানে আন্দোলন গড়ে উঠবে।